দর্শক, আজকে আপনাদের দেখাবো আমিরের ব্রিজ। এই আমিরের ব্রিজ কিন্তু ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় অবস্থিত। এই যে সেতুটি ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এটি আমিরের ব্রিজ। আর এই আমিরের ব্রিজকে ঘিরেই কিন্তু এই এলাকায় গড়ে উঠেছে অনেকগুলো দোকানপাট। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই আমিরের ব্রিজ। এই আমিরের ব্রিজকে কেন্দ্র করে যেটি বলছিলাম যে গড়ে উঠেছে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। তার আগে দেখাই যে ছোট্ট একটি খাল, যে খালটি কিন্তু এই যে আমিরের ব্রিজ থেকে আরও আগে থেকে শুরু হয়েছে। এটি এই আমিরের ব্রিজ হয়ে চলে গেছে চরভদ্রাসন বাজার পর্যন্ত। তো এখানে এই আমিরের ব্রিজের আশেপাশে দেখুন অনেকগুলো স্থাপনা গড়ে উঠেছে। আমরা এখানে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি, একটি মাদ্রাসার রোড, একটি বাড়ি এবং বাজারটিও আমরা দেখব যে এই বাজারগুলোতে কিন্তু অনেকগুলো ব্যবসা কেন্দ্র রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এবং আমিরের ব্রিজের একেবারেই গোড়াতে আমরা যদি দেখি যে ওই যে নিশান উঠছে, এটি পীরের ভক্ত। তারা এখানে তাদের সেই ভক্তের অবস্থান, এখানে তারা থাকেন। এবং পাশে দেখছি দর্শক, আমরা এই খাল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আপনি কি দেখেছেন এই খালটাকে? আমি ছোটবেলায় এনে লাফাই লাফাই গোসল করছি। এই দিক দিয়ে অনেক কালপটা ছিল, নিজে কালপটা ডুবতে যাইতাম। তারা এনে লঞ্চ টঞ্চ ভিড়তো, বড় বড় ট্রলার। ও, খালের কোনো নাম আছে জানেন? কি যেন স্পষ্ট বললাম কি দাদা, এখানে আমরা ছোট কালে থেকে জম্মা থেকে দেখছি, এখান থেকে পুরা খাল নৌকা গেছে, এই সরুদ গেছে, মাছ আবার দোয়ার পাচ্ছি। আমরা ছোটবেলায় জন্মে দেখে দেখতে এখন কোনো খাল টাল কিচ্ছু নাই। খালের অস্তিত্ব ছোট হয়ে গেছে একেবারে। খাল ছোট মানে কেন, খালই তো নাই, এইটুকু খোলা আছে খাল, ওই আর উপরে কোনো খালই নাই। আচ্ছা, আর দর্শক, আমরা শুনছিলাম যে এই যে নদী, এটি কি ভুবনেশ্বর? ওইটা ভুবনেশ্বর, কিন্তু এই ব্রিজের নিচ দিয়ে যেটা গেছে এটা আচ্ছা যাক, ভুবনেশ্বর থেকে যে খালের একটি শাখা বের হয়ে গেছে, সরু শাখা, সেই শাখা এটাই আমিরের ব্রিজ হিসেবে পরিচিত আমরা দেখছি। আর যেটি বলছিলাম যে এই এলাকায় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে, কারণ যেহেতু বলছেন যে এইখানে এক সময় লঞ্চ আসতো, এখানে লঞ্চে করে বিভিন্ন ধরনের মালামাল আসতো, মানুষ আসতো। ভুবনেশ্বর নদটা অনেক বড় ছিল, সেই কারণে কিন্তু এখানে এই বাজারটি গড়ে উঠেছে। আমরা দেখছি যে এই বাজারটিতে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অটো গ্যারেজ, পাশাপাশি সিমেন্টের দোকান বা ফিডের দোকান, খাবারের গ্যাসের দোকান, হাঁস মুরগির খাবার এবং চায়ের দোকান দেখেছি মুদি দোকান, বিভিন্ন ধরনের দোকান এবং বড় বড় গাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেটি খুবই মানে গরমের মধ্যে একটু সময় কাটাবার জন্য খুবই উপযোগী। সেই অংশটি আমরা দেখছি যে বিভিন্ন ধরনের দোকান কিন্তু রয়েছে। আর এখন দেখাবো এই গরমে একটু শান্তি করে খাবার মতো ফল, তাল। এটা সব জায়গায় পাবেন না, তবে এখানে কিন্তু আমরা দেখছি সেই তালের একটি দোকান। দর্শক, আমরা দেখছি যে এখান থেকে কিন্তু একটি সড়ক বাম দিকে চলে গেছে, যেটি বলা হচ্ছে লোহারটেক বাজার টু চরভদ্রাসন ইউপি কোয়ার্টার ভায়া লোহারটেক 9 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি আমরা দেখছি। তো আমরা এই বাজারে অনেকগুলো জিনিস দেখতে পেলাম, বেশ ভালোই লাগলো। আমরা একটু কথা বলবো যে এই বাজারটা কতদিন বয়স হয়েছে, এই বাজারটা বলেন তো? 12 বছর হয়েছে না? 12 বছর হয়েছে। আরো বেশি হয়েছে? কত হয়েছে কাকা? বেশি হয়েছে। কত বছর? অনেক। লঞ্চ আসতো এখানে? এখানে লঞ্চ আসতো? লঞ্চ আসতে গেলে বাজার আনে। আচ্ছা, বাজার কতদিন? বাজার মনে করেন 10-15 বছর। মানুষ এখানে কোন সময়? বিকালবেলা আসে? বিকালবেলা আসে, সকালবেলা বাজার, সকালে বাজার মেলে, আর বিকালে মনে করেন সন্ধ্যা রাতে আসে না? ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে
এই বাজারটিতে কিন্তু প্রতিদিন বিকালে সকালে বাজার বসে এবং বিকালে থেকেই কিন্তু মানুষজন আসে। দুপুরবেলাটা মানুষ একটু কম থাকে, কাজের মানুষ কাজ করেন এবং সন্ধ্যার পরে আবার তারা এই বাজারে এসে জড়ো হন। দর্শক, আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিও করে থাকি ফরিদপুরকে নতুনভাবে আপনাদের সামনে তুলে ধরবার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি MI টিটো।